হরিপদ বণিক জিবি মেম্বার তিনি বললেন যে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানেই প্রশ্ন উঠছে যে ঘটনা ঘটলো 25 তারিখ আর আজকে বৈঠক হলো এবং আজকে সিদ্ধান্ত নেওয়া হলো, এত পরে কেন? এবং এই নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। যে অভিযোগ, একাধিক অভিযোগ শুধু মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে নয়, আরো অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং কলেজের পড়ুয়ারা বারবার বলছেন সেক্ষেত্রে আগে কেন ব্যবস্থা নেওয়া হয়নি থ্রেট কালচারের বিরুদ্ধে। ঠিক কি বলেছেন হরিপদ বণিক, দেখুন। অভিযোগ জানিয়েছিল গভর্নিং বডির কাছে? যদি না বলি সেটা তো মিথ্যা হবে, জানিয়েছিল। সেগুলো আমরা আমাদের গভর্নিং বডির সিদ্ধান্ত নিয়ে আমরা থানা পর্যন্ত জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি। ব্যবস্থা হয়নি তা নয়, হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে আজকের যে ঘটনা দিচ্ছে হয়তো আরো বড় ঘটনা ঘটাতো, ব্যবস্থা ছিল বলে হয়তো। হ্যাঁ, এটাও ঘটনা, এটা কি ছোট বড় ঘটনা না, এটা সাংঘাতিক বড় ঘটনা বলি, মানে আরো হয়তো আগেই সে এই ঘটনা ঘটাতে পারে। অভিযোগ তো ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এর আগে অনেক অভিযোগ ছিল। অভিযোগ কি ভয় থাকতেন মনোজিৎকে নিয়ে, কি আতঙ্কে থাকতেন? আতঙ্কে থাকতাম। থ্রেট কালচার ছিল এবং সেটা প্রত্যেকটা মানে কলেজের কর্নার টু কর্নার ছিল না। থ্রেট কালচার সে কথা তো বলতে পারবো না, ছিল। থ্রেট কালচার ছিল না এমনটা বলার জায়গা নেই। শুধু তাই নয়, জিবি মেম্বার নিজে বলছেন যে আতঙ্কে থাকতেন তারা। আর কসবা কাণ্ড নিয়ে এবার সরব হচ্ছেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কসবার ঘটনার তীব্র নিন্দা তিনি করেছেন, দোষীরা উপযুক্ত শাস্তি পাক এটাই চান। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং আমাদের দল থেকে সবাই এটাকে ঘটনার নিন্দা করেছে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কঠোরতম যেন শাস্তি দেওয়া হয় সে ব্যাপারে রাজ্য সরকার রয়েছে। আমাদের দল থেকেও সবাই একই কথা বলেছেন, মানে সরকারি পক্ষ থেকে। আমার তো আর দল নেই, সরকারি পক্ষ থেকে সবাই বলেছেন। বিশ্বাস হয় না অশোক দেব এটাকে কোনো প্রশ্রয় দেবে এই ধরনের ঘটনাকে। অশোক দেব এই ধরনের লোক না। অনেকেই আসে যারা ভর্তি হওয়ার জন্য অনেকে আবেদন করে, আমরাও অনেক সময় অশোক দেবকে অনুরোধ করি যে দেখুন যদি পারেন একটা ভর্তি করিয়ে দেন, কিন্তু তার মানে এই নয় যে অশোক দেব এই সমস্ত কাজের জন্য কাউকে প্রশ্রয় দেবেন। শুধু ভর্তি নয়, চাকরি পেয়েছে কলেজ এবং সেই সুবাদে গভর্নিং বডিতে অশোক দেব রয়েছেন। এখন গভর্নিং বডির কী সিদ্ধান্ত সেটা আমি বলতে পারবো না। অশোক দেব চাকরি দিয়েছে এটা তো ঠিক না, গভর্নিং বডির সিদ্ধান্তে হবে। কসবা গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, এটাই তার প্রথম অপরাধ নয়। অন্তত 10 থেকে 11টি মামলা রয়েছে এই মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে। শ্লীলতাহানি থেকে শুরু করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত, এমনকি সিভিক ভলেন্টিয়ারকে চড়, একের পর এক মারাত্মক অভিযোগ কিন্তু এর বিরুদ্ধে রয়েছে। একাধিকবার জামিন অযোগ্য ধারায় মামলাও হয়েছে, কিন্তু কোনো এক অদৃশ্য প্রভাবের জন্য প্রত্যেকবার ছাড়া পেয়ে গিয়েছেন মনোজিৎ। কলেজের পড়ুয়া এমনকি অভিভাবকরাও তার মারধরের হাত থেকে রেহাই পাননি, এমনটাই অভিযোগ।